তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই আজকে অর্থাৎ 1/8/2025 আমরা দেখতে পাচ্ছি ফর্ম কারেকশনকে কেন্দ্র করে দুটি নোটিফিকেশন আবারও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে সেই কারেকশন যে নোটিশ তাতে কি রয়েছে, কাদের কথা মেনশন রয়েছে, বিস্তারিতভাবে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে আবার আমরা দেখতে পাচ্ছি ফর্ম কারেকশনকে কেন্দ্র করে আবারও কিন্তু গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে আজকে, অর্থাৎ 1/8/2025 রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি দুটো নোটিফিকেশন। তো প্রথম নোটিশে কি রয়েছে আমরা দেখব। তো প্রথম নোটিশে বলা রয়েছে, দেখুন যে নোটিশ ফর কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ডিউ টু টেকনিক্যাল গ্লিচ। এখানে দেখতে পাচ্ছেন মেমো নম্বর এবং তারিখ। তো কি রয়েছে আমরা দেখব। প্রথম নোটিফিকেশনটাতে বলা রয়েছে, দিস ইজ নোটিফাইড ফর the information of all concerned that the application of the following candidates were rejected as multiple application for the same class level party due to some technical glitch। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে তাদের নাম মেনশন করে কিন্তু তাদের ক্যান্ডিডেট আইডি দিয়ে কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কি কারণে তাদের টেকনিক্যাল গ্লিচের কারণে যে মাল্টিপল টাইম তারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তাদের যে ক্যান্ডিডেট যেটা বাতিল হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে, the candidates are request to report the under mentioned venue 4/8/2025 মধ্যে তাদেরকে কিন্তু এই ভেন্যুতে পৌঁছে যেতে বলা হয়েছে যাতে তাদের ক্যান্ডিডেচার বাতিল না হয়ে যায়। তো কিছু কিছু আইডেন্টিটি তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে অরিজিনাল উইথ প্রুফ। তো ইট মে বি নোটেড দ্যাট নো আদার ক্যান্ডিডেট নিড টু রিপোর্ট অ্যাট আওয়ার অফিস ফর কারেকশন ইফ এনি অ্যাট দিস স্টেজ। তো সেক্ষেত্রে কাদেরকে এই আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, কবে যেতে হবে সেটা দেখতে পাচ্ছেন যে 4/8/2025 11টার মধ্যে যেতে বলেছে এবং তারা মাল্টিপল টাইম কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল। এবং এইখানে ভেন্যু দেখতে পাচ্ছেন যে আচার্য সদনে কিন্তু যেতে বলা হয়েছে, কলকাতা 7,91,000। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে তাদের নাম কিন্তু মেনশন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী তাদের নাম এবং ক্যান্ডিডেটের আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি এগুলো দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু বলে দিয়েছে। তো এখানে টোটাল প্রায় ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি 40 জন। তো এই 40 জনকে কিন্তু ওই 4/8/2025 মধ্যে পৌঁছে যেতে হবে আচার্য ভবনে এবং সেখানে আচার্য সদনে গিয়ে তাদেরকে অরিজিনাল আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে যাতে তাদের ক্যান্ডিডেচার বাতিল না হয়ে যায়। ঠিক আছে, তো সেটা তাদের রিভার্ট করে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে কোনো রকম সমস্যা হবে না, তারা পরীক্ষায় বসতে পারবে। তার জন্য এই ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে প্রথম নোটিফিকেশনটাতেই। তো এটাতে আর কোনো ক্যান্ডিডেটের কিন্তু কথা বলা হয়নি, যাদের যাদের নাম মেনশন করা আছে তাদেরই কথা বলা হয়েছে। এরপর নেক্সট আমরা অ্যাপ্লিকেশন যেটা বললাম যে নতুন যে নোটিফিকেশন আরেকটি দিয়েছে সেটাতে কি রয়েছে আমরা চলুন দেখে নেব। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আর একটি নোটিফিকেশন। এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন যে নোটিশ রিগার্ডিং এডিট অপশন। এখানে কি বলা রয়েছে, এক্সপিরিয়েন্স ডিটেল। তো যাদের এক্সপিরিয়েন্সের কথাটি নিয়ে একটি বারবার কথা উঠছিল, তো তাদের এডিট অপশনটা কি আসবে না আসবে সেই নিয়ে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এখানে বলা রয়েছে, দেখুন যে দিস ইজ টু নোটিফাই all concerned second SSC 2025 for classes 9, 10, 11, 12 that the online portal will be open for collection of experience detail from 5/8/2025 to বলা হচ্ছে, দেখুন 11/8/2025 অর্থাৎ 5 থেকে 11 তারিখ পর্যন্ত আপনারা এই এক্সপিরিয়েন্সের ডিটেল আপনাদের কালেকশন করা হবে, সেটা কিন্তু বলে রয়েছে। সেই দিন থেকে কিন্তু পোর্টাল অন হবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু first log in and choose the edit option against each application from dashboard. Then she will have to enter the following details in separate text boxes of each class level she has applied for. তো সেক্ষেত্রে এডিট অপশন তারা করতে পারবেন যাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যারা এক্সপিরিয়েন্সের জন্য যারা পুট করবেন। অবশ্যই এটা যারা ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা বসতে চলেছে তাদের জন্য কিন্তু এখানে বলা রয়েছে এবং সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আপনারা পেতে চলেছেন বা 10 নম্বর যেটা আপনারা পাবেন তাদের জন্যই কিন্তু এটা কিন্তু নতুন করে এডিট অপশন দিচ্ছে। তো সেক্ষেত্রে এখানে বলা রয়েছে, দেখুন এক্সিস্টিং রোল নম্বর, আপনাদের যে রোল নম্বর আছে অলরেডি যারা যোগ্য যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কথা এখানে বলা হচ্ছে অবশ্যই।
এবং তারপর টিচার কোড তাকে দিতে হবে, ইউনিক স্কুল কোড তাদেরকে দিতে হবে, স্কুল নেম দিতে হবে, ডেট অফ জয়নিং, ফার্স্ট জয়নিং দিতে হবে এবং এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি ইয়ারের জন্য সেটা কিন্তু কাউন্ট হবে। আপনারা জানেন সেজন্য কিন্তু আপনাদের 10টি নম্বর বরাদ্দ ছিল বা আছে, সেটা কিন্তু মেনে নিয়ে কিন্তু করতে হতে চলেছে। অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু কালেকশন করতে চলেছে এসএসসি, তার জন্য ডেট কিন্তু খুলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 5/8 থেকে 11/8/2025। তবে আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কাস্ট ক্যাটাগরি এগুলো নিয়ে তো অলরেডি নোটিফিকেশন বেরিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আরেকটি কারেকশন নোটিফিকেশন সেটা আসেনি, সেটা হচ্ছে একাডেমিক সেকশনে যাদের ভুলভ্রান্তি হয়েছে সেটা নিয়ে কি হবে তাহলে। তো এখনো পর্যন্ত সেই নোটিফিকেশনের কোনো খবর আমরা পাইনি, তবে দেখা যাক 2-1 দিনের মধ্যে ওটাকে কারেকশন করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে আপডেট আসলেই আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো ভিডিও করে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন করে দেওয়ার।